ফুটবল দেখার জন্য যদি আপনি রাত জেগে থাকেন তাহলে আপনার রাত জাগা সার্থক। আর যদি পয়সা উসুলের কথা বলেন তাহলে আমি বলবো যে এই ধরনের ফুটবলটাই আসলে প্রকৃতপক্ষে পয়সা উসুল করে দেয়। আপনি যদি রিয়াল মাদ্রিদ ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিছু কথা আছে, বার্সা ভক্ত হয়ে থাকলেও আপনার জন্য কিছু কথা রয়েছে। তবে এই মুহূর্তে সেই কথাগুলো বাদ দিয়ে আগে ম্যাচের ভেতরে ঢোকা যাক। বায়ার্ন মিউনিখ কি হাল ছেড়ে দিয়েছিল? হাল না ছেড়ে দেওয়ার গল্পটা যদি লিখতে বলেন তাহলে বায়ার্ন মিউনিখের মতন এইভাবে মহাকাব্যিক গল্প আর বোধহয় এই মুহূর্তে অন্য কেউ লিখতে পারবে না। আপনি একটু আগের ম্যাচটার দিকে তাকান, অর্থাৎ লিগে তারা আসলে যেই প্র্যাকটিসটা করেছে সেই প্র্যাকটিসের পুনরাবৃত্তি আবার নতুন করে করেছে। প্র্যাকটিসটা কি একটু মনে করিয়ে দেই। আগের ম্যাচে তারা ৩-০ গোলে পিছিয়ে থাকা দল, অর্থাৎ তাদের প্রধান লাইন আপের কিছু প্লেয়ারদেরকে সরিয়ে রাখা এবং তাদেরকে নামিয়ে দিয়ে প্রথম হাফে ৩টা গোল খেয়ে বসে আছে। ভিনসেন্ট কোম্পানি সেই জায়গা থেকে আর ছাড় দেওয়া যাবে না, যাও এবং জিতে আসো। ওই যে ক্ষুধা, ওই জায়গা থেকে কামব্যাক করে যেই জয়টা তারা নিয়ে এসেছিল পিএসজির বিপক্ষেও তারা এক প্রকার জয় পেয়ে গেছে। এক প্রকার জয় কেন বললাম? দেখুন, স্কোর লাইন যখন ২-৫ সেই সময় আপনি হয়তোবা মনে মনে আশা করছিলেন যে বায়ার্ন মিউনিখ ইজ ওভার, কিন্তু এটা এখনো শেষ হয় নাই। সেই জায়গা থেকে লুইস দিয়াজ দুর্দান্ত খেললেন, উপমুকানো একটা গোল করে মোটামুটি দলকে এমন একটা জায়গায় আনলেন। প্রথম হাফ সেকেন্ড হাফ মিলিয়ে গোল হলো মোট ৯টা। ৯টা গোল শেষে এবার হবে বায়ার্ন মিউনিখের আলিয়ান্জ এরিনায় আর এক মহা উৎসব। সেই উৎসবে পিএসজি টিকবে কিনা এটা অনেক বড় একটা প্রশ্ন। তার কারণে এক পাশে নুনো মেন্ডেজ, তিনিও কিছুটা চোটাক্রান্ত, অন্য পাশে আশরাফ হাকিমি, তিনিও চোট পেয়েছেন। খেলতে পারবেন কিনা এটা এখনো নিশ্চিত না, তবে না খেলার সম্ভাবনাটাই বেশি। সেই জায়গা থেকে পিএসজি কতটা ভালো করতে পারবে এটা অনেক বড় প্রশ্ন। এই জায়গায় আপনি যদি একজন রিয়াল মাদ্রিদ ভক্ত হয়ে থাকেন, এবার নিজেকে একটা প্রশ্ন করেন তো, যে আজকে পিএসজি যেই ধরনের খেলাটা খেলেছে সেই জায়গায় রিয়াল মাদ্রিদ আসলে কতটা এই বায়ার্ন মিউনিখকে রক্ষা করতে পেরেছে? আপনি এবার একটু প্রশ্ন করে দেখেন তো, যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে কি ধরনের স্কোয়াড আসলে করতে হয়, কি ধরনের মেন্টালিটি নিয়ে আসলে মাঠে নামতে হয়। সবসময় যে বলি বা আপনারা যে সবসময় বলেন যে রিয়াল মাদ্রিদ সবসময় এমন কিছু করে দেখায় যা হয়তো বা কেউ ভাবে না, ডেফিনেটলি রিয়াল মাদ্রিদ এমন কিছু করে, কিন্তু স্কোয়াড যদি ধ্বজভঙ্গ হয়ে যায় এইরকম, মানে তালগোল মেলানো, মানে আউলা ঝাউলা স্কোয়াড নিয়ে আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন? চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে কি ধরনের মেন্টালিটি মাঠে দেখাইতে হয়, নিচে নেমে এসে বায়ার্ন মিউনিখের কাছ থেকে শেখা উচিত। বায়ার্ন মিউনিখের কাছ থেকে এটাও শেখা উচিত যে গোল যতগুলোই হোক না কেন, এখনো যেহেতু শেষ বাঁশি পড়ে নাই, সেই জায়গায় আমরা এখনো ফিরতে পারি। তারা ফিরেছে,